আমার ধমকি দেয়, আমার মারিয়া লাইবো, এই করবো সেই করবো, এই সমস্ত জিনিস ও এখন বলতেছে আমারে। আমি যদি কিছু করি তাহলে আমার মারিয়া লাইবো। আমার লোকজন টাকা পয়সা খাওয়াই ও সব মারি দিতেছে। মির্জাগঞ্জের চোরা টাকা দরবারে ওর বাপে টিউন অফিসে চাকরি করে, টিউন অফিসের ক্ষমতা দেখায় যে টিউন সরকার কোনো চাকরি করে ক্ষমতা দেখায়। ঠিক আছে, আচ্ছা আপনি এখানে কেন এসেছেন একটু বলেন তো বিষয়টা কি? এইটা হচ্ছে সোহাগ মল্লিকের ঘর। এখানে উনি আমার কোথায়, ঠিকানা কোথায়? সুবিদখালী, পশ্চিম সুবিদখালী, মল্লিকবাড়ি, পশ্চিম সুবিদখালী, মল্লিকবাড়ি, সোহাগ মল্লিকের ঘর। এখানে উনি আমার বিয়ে করতে আছে 3 বছর। 3 বছর ধরে আমাকে ঢাকা বাসা নিয়ে রাখছে, বরিশাল বাসা নিয়ে রাখছে। 2 মাসের বাচ্চা নষ্ট করছে ঔষধ খাওয়াইয়া। তারপর দিনের পর দিন আমাকে এরকম মিথ্যা কথা বইলে বইলে ঘুরাইতেছে। আজকে আপনারা ই করবেন যে ও যেহেতু আমার বিয়ে করছে, আমার ওই দাবি আমি চাই, বিয়ের মানতে হবে ওর। এই জন্য আমি ওর বাসায় আসছি যাতে আপনারা সবাই জানেন যে ও কি করতে পারে। ও দিনের পর দিন এরকম করে বেড়াইতেছে। আর এখন আমার ভয় দেখায়, ওর বাপে টিউনের চাকরি করে, ওর মাজারের চোরা টাকা আছে, ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে আমার মারি দিয়ে হালাইবো, আমার মারি হালাইবো, আমার এই করবো সেই। আচ্ছা আপনার সাথে তার সাথে সম্পর্ক কিভাবে হলো? মির্জাগঞ্জ মাজারেও চাকরি করে, আমার বাড়ি হয়েছে মির্জাগঞ্জ মাজারে। আমাকে ফোন দিছে, বিয়ে করার জন্য ফোন দিছে, ওই থেকেই ওর সাথে আমার পরিচয়। দিনের পর দিন আমাকে ফোন। কত বছর আগে? 3.5 বছর আগে। তারপরে জাকির মোল্লারে দিয়ে আমার ফোন দেওয়া হয়েছে। জাকির মোল্লা ওর বন্ধু হেরে দিয়ে ফোন দেয়, আমার সাথে বিয়ের প্রস্তাব দিছে। পরে ওইখানে বসেও সে অনেকদিন আমার বিভিন্ন ভাবে ডিস্টার্ব করছে। আমি তার কথা না মানাতে ঢাকা গেছি, ওইখানে যাইও সে বিয়ে করে বাসা নিয়ে রইছে। ওই ডকুমেন্টস গুলো সব। আপনারা বিবাহ করছে? কবে বিবাহ করছে? আমরা বিয়ে করছি আপনার মনে করেন 3 বছর তো হয়েছে বিয়ের বয়স। যখন আমি মির্জাগঞ্জ থেকে ঢাকা যাই, তারপরে ঢাকা বসে বিয়ে করছে। বিয়ের ডকুমেন্টস আছে আপনার কাছে? ওর কাছে আছে। আচ্ছা এখন কি হয়েছে যেহেতু আপনাকে বিবাহ করতে? এখন অস্বীকার করতেছে, এখনো অস্বীকার করতেছে। ও আমাকে রাখবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা আমার সম্বন্ধে বলতেছে মানুষের কাছে। আপনার কাছে কি কি প্রমাণাদি আছে এই সমস্ত বিষয়ে? আমার কাছে মেসেজ আছে, ওর কল রেকর্ড আছে, তারপর লোকজন আছে যাদের কাছে আমার বাসায় মনে করেন ও গেছে, যে আমার খালাতো বোন আছে, আমার ফুফাতো বোন আছে, আসা যাওয়া করছে, দেখছে। তারপরে জাকির মোল্লা আছে মির্জাগঞ্জের, যে ওর সাথে একই জায়গায় মাজারে চাকরি করে। আচ্ছা বিবাহের পরে আপনারা কোথায় কোথায় ছিলেন? আমি ঢাকাতে ছিলাম। ঢাকাতে কতদিন ছিলেন একসাথে? 1 বছরের ভিতর ছিলাম। দুজনে একসাথে ছিলেন? হ্যাঁ, ও আসা যাওয়া করতো, ও মির্জাগঞ্জ আসতো আবার যাইতো ঢাকাতে। তারপর আসা যাওয়া করতো। তারপরে বরিশালে বাসা নিছে। বরিশালে বাসা নিয়ে ওইখানে আমি যখন বাসায় থাকি তখন আমার প্রেগনেন্ট হই, আমি বাচ্চাটা কনসেপ্ট। আচ্ছা এখন কেন তিনি এইভাবে করতেছে? তার কি আমার মানতে চায় না? সে আমার কেন মানতে চায় না? কেন মানতে চায় না? বলতেছে টাকা পয়সা দিয়ে তোমার ছাড়িয়ে দিমু। ঠিক আছে, অনেক লোকজন দিয়ে টাকা পয়সার অফার করতেছে। তারপরে আমার ধমক দিতেছে যে তুই আমার কিছু করতে পারবি না, তুই কিছু করতে পারবি না। আমার বাবা টিউনের চাকরি করে, আমি মাজারে চাকরি করি, এই সম্বন্ধে বললে আমার মনে করেন অনেক হয়রানি করতেছে। আমি লাস্ট পর্যায়ে আমি বাড়িতে আসতে বাধ্য হয়েছি। আচ্ছা এখানে যার কাছে আপনি এসেছেন সে কি বিবাহ করেছে এর আগে? হ্যাঁ বিয়ে করছে, আমি শুনছি বিয়ে করছে, বাচ্চা আছে একটা। আপনি কি এই বিষয়টা কি জানতেন না? না, আমার কাছে প্রথমে বলে নাই যে ও বিয়ে করছে। তারপরে যখন আমার বিয়ে হয়েছে তারপরে বলছে, তারপরে আমার বলছে, তারপর বলছে যে আমার বউরে দিয়ে আমি সুখী না, আমার বউ ভালো না, চোর, এই সেই ফকিন্নি ফ্যামিলি। ঠিক আছে, বলছে যে খাবার চুরি করে নিয়ে যায়, বাপের বাড়ি টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। তারপরে এগুলো বলার পরে ও বলছে যে আমি একটা বউ থাকলে আমি একটা বিয়ে করতে পারি না, আমার তার ভালো লাগে না, বিদায় তো আমি আরেকটা বিয়ে করছি। 3টে বাচ্চার বাপ আর 3টে বাচ্চার মা, তো কেন তারা এখন আপনার কি কোনো বাচ্চা কাচ্চা বা কিছু আছে কিনা? আমার একটা মেয়ে আছে। বয়স কত আপনার? মেয়ে আছে 13 বছর। আমার হাজবেন্ড 9 বছর যাবত বাইরে থাকে, আমার কোনো খোঁজ খবর নেয় না। বহুত অসুস্থ। ঠিক আছে, আচ্ছা একটু আপনার সাথে কথা বলতে চাই। একটু বলেন তো বিষয়টা কি হয়েছে, বলেন বিষয়টা কি হয়েছে। বাবা আমরা কিচ্ছু জানি না, এই মাটির পশ্চিমের ফিরা আমরা কিচ্ছু জানি না। আপনার ছেলে কি করে? আপনার ছেলে কি করে? আমার ছেলে মাজারে চাকরি করে। বাবা কোন মাজারে? কে বাবা আপনারা জানেন না? আপনি বলেন মুখ থেকে। আপনারা তো জানেন, আপনারা তো সবই জানি না। মাজার আমি খলিফের মাজারে, মির্জাগঞ্জ মাজারে। হ্যাঁ আচ্ছা একটু আচ্ছা এখন যে এই আপনি কি জানতেন যে আপনার ছেলে? না বাবা আমি জানি না। এই পশ্চিমের ফেরা বাবা, এর পর নাম না কত মা বই না আছে, আমরা কিছু জানি না।
এই ষড়যন্ত্র করে এই বেরুন চালায়। এখন তো আপনার ছেলে নাকি এখানে যে কিছু নাই, ভুক্তভোগী এখন ভাড়া থাকতে পারবে যিনি না। রয়েছেন তিনি তো বললেন যে আপনার ছেলে তাকে বিবাহ করেছে, তো এই ব্যাপারে কি আপনি কি জানেন না? এ না ব্যাপারে কিছু কোনো ব্যাপার কেউ জান না বাবা, কেউ জান না। যদি জানিয়ে থাকে তাহলে তো আজকাই ঠাডাটা পড়ে। যদি কেউ ব্যাপারে জানিয়ে থাকে, ওই মহিলা এই মহিলার অপবাদ দিয়েছে। মহিলাই আমাকে তার একদিন তো কইবে, মহিলা ছেলের বাবাই থাকে, ছেলের বাবারটাও তো কইবে। কইবি না কন? হ্যাঁ, বাবারটাও নলেজে জানাই নাই, হ্যাঁ তো আমরা জানতাম। এখন আপনি কি যিনি এসেছেন এখন তার বিষয়ে কি করতে চান? আমরা কিছু জানি না। আপনার হাজবেন্ড কোথায়? আপনার স্বামী আছে? হ্যাঁ অবশ্যই আছে? না, ওই বাড়িতে না। আমি টিউন অফিসে দরখাস্ত দিছি, ডিসি স্যারের কাছে দরখাস্ত দিছি, হেরা সবাই মানে চুপ করে রইছে। আচ্ছা আপনাদের হ্যাঁ, টিউন স্যারের সাথে ওর বাবা চাকরি করে, ওই অনুযায়ী চুপ করে আপনি কোন রইছে। জায়গার বাবা? আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসছি এই আচ্ছা বিষয়টা- নাম জানতে পারি? নাম বলুন। বিষয়টা জানতে পারি। আপনি কি বলতে চান একটু বলেন। আপনি একটু সামনে আসেন। আমি আপনার নাম বলতে নাম শুনতে চাই। আচ্ছা, আপনাকে নামটা বলি। আপনি একটু সামনে আসেন। আপনার যদি আপনি যদি কিছু বলতে চান তাহলে ক্যামেরার সামনে বলবেন, আমি কি সমস্যা বলবো? নেই। এরা তো মিথ্যা অপবাদ তা আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন। এই মহিলার সাথে আরো আপনি কি হন? আপনি কি হন? বুঝছেন? আমি কেউ হই না, কিন্তু এই মহিলার সাথে আরো অনেকে জড়িত আছে, বুঝছেন? আচ্ছা, তাইলে আপনি একটু সামনে এসে কথা বলেন, একটু বিষয়টা একটু শুনি। আমরা আর কোনো কথা বলতে চাই না, আমরা বুঝছেন? জানি না বাবা কি বিষয় কম কন, জোর- যা জানছি আইতে মাইতে আমরা কইছি। চলেন ভিতরে চলেন, এখানে আর কোনো